Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion. So ডেটা স্ট্রাকচার সিরিজে আজকে আমরা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন পর্যন্ত ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমে হাই লেভেল কিছু ম্যাজিক দেখেছি, রাইট? গল্পের আড্ডায়। সো কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার কম্পিউটার আসলে ভিতরে কিভাবে কাজ করে? তার ব্রেইনের একদম লাইক সেল বাই সেল কি আছে? সব কিছুর মূলে কিন্তু আছে জাস্ট দুইটা সংখ্যা, রাইট? 0 আর 1। সো আজ আমরা লাইক কোনো সিমুলেশন বা কোনো কোড দেখব না, আমরা ক্যালকুলেটর ইউজ করব না, এগুলো ছাড়াই আমরা আজকে শিখব বিট ম্যানিপুলেশন কিভাবে করে। ওকে, সো আমরা দেখব যে কিভাবে এই সাধারণ 0 আর 1-এর যে একটা খেলা আছে, বা আপনি যখন লাইট অন করেন লাইট জ্বলে, অফ করেন লাইট বন্ধ হয়ে যায়, রাইট? সো এই যে এই অন অফের যে মেকানিজমগুলো আছে, এগুলাই আমরা আসলে আজকে বোঝার চেষ্টা করব কীভাবে কাজ করে, ওকে, কম্পিউটারের ভাষায়। অথবা আমি যদি আরও এক্সাম্পল দেই, কেন গেমসে গ্রাফিক্স এত ফাস্ট কাজ করে, ওকে, এবং কিভাবে আপনি আপনার কোডকে আরও 10, 100, 50 টাইমস আপনি এফিশিয়েন্ট বানাতে পারেন। এগুলো নিয়ে আমরা হালকা পাতলা আড্ডা দিব, ওকে? সো আশা করি যারা আগে ভিডিও দেখেন নাই তারা অবশ্যই দেখে আসেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। কারণ এটা তো প্রসেস, তাই না? আপনার শুরু থেকে যখন দেখবেন সিরিজের ভিডিওগুলো, তখন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। সো চিন্তা করেন আপনি এখন একটা রুমে আছেন, ওকে? সো আপনি আপনার রুমের লাইটের সুইচের সামনে লেটসে দাঁড়িয়ে আছেন। সো আপনি একবার অন করছেন, একবার অফ করছেন, এবং চিন্তা করেন কি হতে পারে। লাইট বন্ধ হচ্ছে, রাইট? এবং লাইট আবার চালু হচ্ছে। সো 0 অথবা 1, কম্পিউটারের জগৎটাও ঠিক এই সুইচটার মতোই, ওকে? সো আপনার স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, এমনকি ChatGPT যে বিশাল প্রসেসরে চলছে, সে কিন্তু জাস্ট কিছুই বুঝে না। সে শুধু বুঝে কি কখন বিদ্যুৎ যাবে আর কখন যাবে না, এতটুকুই। আর আমরা যখন কোডিং করি, আমরা কি করি? বড় বড় ভেরিয়েবল বা অবজেক্ট নিয়ে কাজ করি। কিন্তু কম্পিউটারের একদম ডিপ ইনসাইড, গভীরে মেমোরির সেই সেলটাতে ডেটা কিভাবে জমা হয়, সেখানে জমা হয় বাইনারি বিটস হিসেবে, রাইট? আর এই বিটসগুলোকে সরাসরি ম্যানিপুলেট করা বা নাড়াচাড়া করার যে টেকনিকটা, সেটাকে আমরা বলি বিট ম্যানিপুলেশন, ওকে? সো ইয়া সো অনেকেই মনে করেন যে এটা খুব কঠিন বা ল্যাবরেটরি কোনো কাজ, বাট ট্রাস্ট মি, আপনি যদি ইন্টারভিউতে গিয়ে বিগ বিগ ও বা আপনি এর বাইরে এই বিট ম্যানিপুলেশনের কোনো ট্রিকটা দেখাতে পারেন, আপনার রিক্রুটার বুঝবে যে আপনি শুধু কোডার না, আপনি একজন ট্রু সিস্টেম আর্কিটেক্ট, ওকে? সো আজ আমরা কোনো কঠিন ম্যাথ ছাড়াই আমরা বোঝার চেষ্টা করব যে এই 0, 1 কীভাবে আসলে কাজ করে, ওকে? এবং কিভাবে এটা আপনার কোডকে আরও সুপার ফাস্ট বানাতে পারে, ওকে? সো এটা নিয়ে আমরা আজকে আড্ডা দেব। সো চলেন একটা সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ধরেন আপনার কাছে একটা ছোট বক্স আছে, যাতে 8টা সুইচ আছে, এবং প্রতিটা সুইচ হয় অন হবে, অথবা হুইচ ইজ অন মানে 1, অথবা এটা 0 হবে, অফ, ওকে? সো এই 8টা সুইচের যেই কম্বিনেশন আছে, সেটা দিয়ে আপনি কত কিছু করতে পারেন, রাইট? লাইক একটা ক্যারেক্টার বা একটা লেটার পর্যন্ত আপনি কিন্তু সেভ করতে পারেন এটা দিয়ে, ওকে? তো এখন প্রশ্ন হলো যে আমরা কেন সরাসরি বিট নিয়ে কাজ করব? এর আসল মজাটা হয় যখন আমরা বিট ওয়াইজ মাস্কিং করি, ওকে? যারা জানেন না তারা একটু পরেই জানবেন, ওকে? সো বিট ওয়াইজ মাস্কিংয়ে কী হয়, যে ধরেন আপনার সিস্টেমে এমন একটা ফ্ল্যাগ আছে বা স্ট্যাটাস আছে, যেখানে আমাদের অনেকগুলা পারমিশন একসাথে চেক করতে হবে। যেমন ইউজার কি লগ ইন করলো, ইউজার কি অ্যাডমিন, ইউজার কি সাবস্ক্রাইবড, ওকে? আপনারা কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবড অথবা লাইক দিয়েছেন? দিতে পারেন চাইলে, ওকে? সো আমরা আলাদা আলাদা ভেরিয়েবল না নিয়ে আমরা কী করবো, একটা 8 বিটের বা 9 বিটের রেজিস্টার নিব, ওকে? সো প্রথম বিটটা যদি 1 হয় মানে লগ ইন করা, দ্বিতীয় বিটটা 1 হলে কি হবে, মানে অ্যাডমিন। আর কেউ যদি জানতে চায় এই ইউজার কি অ্যাডমিন,
আমরা তখন কোনো কমপ্লেক্স কোনো কন্ডিশন না লিখেই সরাসরি একটা কি আমরা একটা বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন চালিয়ে দিব। ওকে, আপনারা অবশ্যই জানেন না, 1 আর 0 অ্যান্ড করলে 0 হয়, ট্রু আর ফলস অ্যান্ড করলে ফলস হয়। ওকে, সো কম্পিউটার জাস্ট একটা বিট চেক করেই কিন্তু 1 মিলি সেকেন্ডের ভিতরেই উত্তর দিয়ে দিচ্ছে, রাইট? সো কনভেনশনালি ডেটাবেস চেক বা আপনার বুলিয়ান কন্ডিশন চেক করতে যেই সময়টা আসলে লাগতো, বিট ম্যানিপুলেশন তা করে ফেলে জাস্ট লাইট স্পিডে। ওকে, সো হ্যাঁ, সো আপনার এই বিট ম্যানিপুলেশনের আরেকটা ডার্ক সিক্রেট হলো বিট ওয়াইজ যেই শিফটিংটা হয়, সো লেফট শিফট, রাইট শিফট, এই জিনিসগুলা। সো এটা না জানলে আপনার গেমসের গ্রাফিক্স বা হাই এন্ড যেসব ইমেজ প্রসেসিং হয়, আপনি জীবনেও আসলে এগুলো বুঝতে পারবেন না। সো আপনাদের এগুলো জানতে হবে। সো লেটস ইমাজিন আপনার কাছে একটা সংখ্যা আছে 5, বাইনারিতে 5 মানে কি চিন্তা করেন, 101, রাইট? কারণ 0, তারপরে কি 0, তারপরে 10, 11, 100 অ্যান্ড দেন এরপরে হলো 101। সো যদি বলি তুমি এটাকে এক ঘর বামে ঘোরাও, লেফট শিফট, সো কম্পিউটার তখন ওই 101-এর ডানে একটা 0 বসিয়ে দিবে, রাইট? এবং তখন সংখ্যাটা কি হয়ে যাবে চিন্তা করেন, 101-এর সাথে আরেকটা 0 অ্যাড হয়েছে, রাইট? সো 1010। ওকে, সো খেয়াল করছেন কি হচ্ছে এখানে? এখানে কিন্তু এখন আপনার এটা কিসের আসলো আপনার? এটা 10, তাই না? 1010 মানে 10। হ্যাঁ, সো খেয়াল করছেন যে আপনার জাস্ট বিটটাকে এক ঘর বামে সরানোর ফলে সংখ্যাটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, 5 থেকে 10-এ চলে গেল, রাইট? সো এটাই হলো খেলা। আর কি আর আমি যদি বলি যে আপনি যখন প্রোডাকশন লাইনে থাকবেন, যখন আমরা বিশাল কোনো বড় ইমেজের পিক্সেল বা ডেটা আমরা যখন প্রসেস করব, লেটস সে গুণ, ভাগ, হোয়াটএভার, এসব করা কিন্তু কম্পিউটারের জন্য অনেক একটা এক্সপেন্সিভ অপারেশন। কিন্তু বিট শিফটিংটা যদি আপনি করতে পারেন, কম্পিউটার একদম কি বেসিক হার্ডওয়্যার অপারেশন করে, ওকে, যা প্রায় 0 কস্টে করা যায়। সো গেম ডেভেলপাররা যখন ভিডিও ফ্রেম রেট বা গ্রাফিক্সের লাইটিং প্রসেস করে, তারা কিন্তু এই বিট শিফটিং ট্রিকটা ইউজ করেই কিন্তু তারা এই এত আমি কি বলে কোটি কোটি ক্যালকুলেশন তারা সেকেন্ডের ভিতরে সেরে ফেলতে পারে। সো আপনি যখন নিজের কোডে লেটসে গুণ করার বদলে আপনি শিফটিং ইউজ করতে পারবেন, শিখবেন, আপনার কোড তখন প্রফেশনাল লেভেলের এফিসিয়েন্সি দেখাবে। ওকে, সো এটা একটা দিক গেল। সো দিন শেষে আসলে বিট ম্যানিপুলেশন মানেই শুধু আপনার 0-1-এর খেলা না। ওকে, এটা হলো আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে লাইক ডিরেক্ট কথা বলার যেই একটা ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ অফ হ্যাঁ ভাষা আর কি, সেটাই আর কি। ওকে, সো আপনি যখন মেমোরির বিট লেভেলে কোড অপটিমাইজেশন করা শিখে যাবেন, তখন আপনি আর সাধারণ কোনো কোডার থাকবেন না, আপনি হবেন কি একজন কি ট্রু পারফরম্যান্স ইঞ্জিনিয়ার। সো আমাদের এই ডেটা স্ট্রাকচার সিরিজের 13তম এপিসোডে আশা করি আপনারা পুরোটুকু দেখেছেন। ভালো, 10 মিনিটের ভিতরে আশা করি আজকে ভিডিও শেষ করে ফেলতে পারবো। সো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝেছেন। আর যদি বুঝে থাকেন আপনারা লাইক দেন, কমেন্টে আপনাদের অনুভূতি জানান যে কী অবস্থা। আর আমরা দেখা করবো নেক্সট আরেকটা ভিডিওতে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।